সেই নাইম ভাই, আজকে আমরা চলে আসলাম কোথায়? তো আজকে আমরা চলে আসলাম দ্য বাফেট লঞ্চে। ঠিক আছে, এইখানে কি কি আইটেম আছে সবই আজকে আপনাদের দেখে। সো লেটসি, দেখতে থাকেন। ভেজিটেবল কোরমা, ওরে রে নাইম ভাই, ভেজিটেবল কোরমার কালারটা দেখছেন? নাগা পাস্তা, এবং এখানে আছে হোয়াইট সস পাস্তা। রিফান্ডি কালারটা জাস্ট এর আগে আমার এখানে একটা মটকার মধ্যে ছিল, বাট এখন একটা ডিশ, আলাদা স্পেশাল একটা ডিশ তৈরি করছে এটার জন্য। এবং এখানে কি আছে চাইনিজের মধ্যে হোয়াইট সস চিকেন। নাইম ভাই, হোয়াইট সস চিকেনটা খাইবেন নি? ভাই। এবং এখানে আছে কি সিজিলিয়ান চিকেন, এটাও কিন্তু জোস। এবং এখানে ক্রাবটা দেখেন না ভাই, নাইম ভাই ক্রাবের কালারটা কি আসছে। আনলিমিটেড ভাই ডেজার্ট আইটেম আছে, আপনার হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেন এটা স্পেশালি একটা ফুচকা বানিয়ে খাই, কেমন লাগে খেয়ে দেখেন। কালারটা কি আসছে ফুচকা দেখছেন, ফুললি ভরে দিছে ভাই টক দিয়ে। আমি কি ভাই এই কাবাবটা পুরোটা নিয়ে যেতে পারবো? অবশ্যই, সেই কাবাবটা কিন্তু ভাই আমি পুরো নিয়ে যেতে পারবো। ঠিক আছে, আপনারা যদি চান তাহলে কিন্তু এই পুরো আস্ত কাবাবটা কিন্তু নিয়ে খেতে পারবেন। ওহো ওহো, ভাই করা না? অবশ্যই, আসলেই করা। ভাই ভাই দোয়া দোয়া করি ভাই, মানে প্রচুর পরিমাণে ঠান্ডা ভাই, কথা বলতে পারতেছে না। আমার তো ফেভারিট হলো তরমুজের জুস। আমি সবসময় তরমুজের জুস খাই। ওকে ওকে, ভালো লাগে। তরমুজটা দেখি কেমন। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের যে এই জায়গাটা আসলেন, আমাদের পরিবেশন খাবার কেমন লাগছে আপনার কাছে? আই থিঙ্ক আমার কাছে আপনাদের পরিবেশটা আসলে অন্যান্য বাফেট থেকে ভালোই লাগছে। ওকে, থ্যাংক ইউ। কারণ এবং খাবার কোয়ালিটি আমি What's up everybody, it's Super Ratulji. Welcome to my official YouTube channel Ratulji, and you're watching another brand new vlog. That's why দেখতে দেখতে আজকে চলে আসলাম আমরা কোথায়? সো আজকে চলে আসলাম আমরা জনপ্রিয় এক বাফেটের। ঠিক আছে, তো বাফেট লাঞ্চে এটার অনেকগুলো ব্রাঞ্চ আছে, সো মিরপুর, ধানমন্ডি, উত্তরা। সো আজকে আমরা উত্তরা চলে আসলাম, এবং এটার লোকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিও, তাও একবার বলে দিই। সো এটা উত্তরা 7 নম্বর সেক্টরে, বিজনেস সেন্টার, লিফটের 14 তলায় চলে আসবেন আপনারা। এবং এই বাফেটের মধ্যে কি কি আছে না আছে সবই আজকে আপনাদের দেখাবো, এন্ড এখানকার খাবারের মান কেমন, টেস্ট কেমন, এবং এনভায়রনমেন্টটা কেমন, সবই আপনাদের মাঝে শেয়ার করবো আজকে। সো লেটস সি, দেখতে থাকেন কি কি আইটেম আছে সবই দেখে, এবং খাবারের টেস্টও আপনাদের মাঝে শেয়ার করবো। এবং এখানে দেখলাম আজকে অনেক ইউনিক আইটেম আছে। সো নাইট্রোজেন চিপস, লাইভ ফুচকা, লাইভ কাবাব, অনেক আইটেম আছে, সবই আপনাদের মাঝে শেয়ার করবো। সো লেটস সি, দেখতে থাকেন। সেই নাইম ভাই, আজকে আমরা চলে আসলাম কোথায়? তো আজকে আমরা চলে আসলাম দ্য বাফেট লঞ্চে। ঠিক আছে, এইখানে কি কি আইটেম আছে সবই আজকে আপনাদের দেখে। সো লেটস সি, দেখতে থাকেন। ভাই এক্সকিউজ মি, তো এখানে দেখতে পাচ্ছেন মাটন কাচ্চি, বাট মাটন নাই। কাচ্চি তো নাই ভাই, মাটন নাই, কাচ্চি তো আছে। ঠিক আছে, সরি। তো এখানে মাটন নাই, সো মাটনটা রিফিল করতে হবে। এবং এরপর আছে কি শাহি চিকেন এবং ভেজিটেবল। এন্ড এখানে একটু দেখান নাইম ভাই, বিফ ডাল ঘোস্ট, বিফ ডাল ঘোস্ট কিন্তু কালারটা কিন্তু জোস আসে। ঠিক আছে, এবং এরপর কি আছে তারকা ডাল। ঠিক আছে, মানে এটা ডাল, তারকা ডাল, বোনা ডালের মতো। এবং এখানে কি ভেজিটেবল কোরমা, ওরে রে নাইম ভাই, ভেজিটেবল কোরমার কালারটা দেখছেন? এটা কিন্তু টেস্ট করি নি ভাই, এটা টেস্ট। এবং এইখানে আছে কি নাইম ভাই টিকা মশলা কিন্তু কালারটা খুবই জোস। ঠিক আছে, খুবই কালারফুল। এবং এখানে স্টিম রাইস, এবং এদিকে আছে কি পাপড়। এটা কি চিকেন মশলা, চিকেন টিকা মশলা, এটা স্টিম রাইস। এবং এখানে আছে আপনার পাপড়, দেখলে বুঝতে পারবেন। পাপড়টা একটু খেয়ে। এখানে আছে কি নাইম ভাই, এখানে আছে চান্দা মাছ শেষ পর্যায়ে। ঠিক আছে, আমরা একটু দেরি করে ভিডিও করতেছি, এর আগে আমরা খেয়ে নিচ্ছি। এবং এখানে আছে চটপটি নাইম ভাই, চটপটি কিন্তু খাই দিব ভরপুর। এবং এখানে আছে অন্থন, এবং এখানে আছে কি নাইম ভাই স্যুপ। এটা আছে কর্ন স্যুপ, এটা আছে কর্ন স্যুপ। কর্ন স্যুপটা একটু দেখাই। ও কর্ন স্যুপ, অনেক কর্ন আসছে ভেতরে। এবং এখানে আছে কি আপনার চিপস, এবং এখানে আছে গার্লিক ফ্রাই। এই গার্লিক ফ্রাইটা কিন্তু অস্থির, গার্লিক ফ্রাইটা শেষ পর্যায়ে, তো মানে একটু দেরি করে ভিডিও করতেছি, সরি। এবং এখানে আছে ভেজিটেবল পাকোড়া। এবং এইখানে কি আছে বিফ হান্ডি, যেটা বিফ হান্ডি ভাই খাবারটা কিন্তু জোস, বাট এখানে রিফিল আরো দিবে। ঠিক আছে, আমি যখন নিয়েছিলাম তখন অনেক ছিল। এবং বিফ হান্ডি কালারটা জাস্ট এর আগে এখানে একটা মটকার মধ্যে ছিল, বাট এখন একটা ডিশ, আলাদা স্পেশাল একটা ডিশ তৈরি করছে এটার জন্য। এবং এখানে কি আছে চাইনিজের মধ্যে হোয়াইট সস চিকেন। নাইম ভাই, হোয়াইট সস চিকেনটা খাইবেন নি? ভাই। এবং এখানে আছে কি সিজিলিয়ান চিকেন, এটাও কিন্তু জোস। এবং এখানে ক্রাবটা দেখেন না ভাই, নাইম ভাই ক্রাবের কালারটা কি আসছে, ক্রাবের কালারটা আসছে কিন্তু জোস খুবই। ক্রাবটা খুব টেস্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, আর এখানে আছে চাউমিন স্পেশালি,
এবং এখানে আছে নাগা পাস্তা এবং এখানে আছে হোয়াইট সস পাস্তা এবং এখানে কি আছে মঙ্গোলিয়ান চিকেন নাকি মঙ্গোলিয়ান ফিশ, এটা মঙ্গোলিয়ান থেকে নিয়ে আসছে। এবং এরপর কি আছে চাইনিজ ভেজিটেবল বিবিকিউ নাগা উইংস, ঠিক আছে। উইংস এর সাইজগুলো কিন্তু নাইম ভাই খুবই ছোট। আছে থাই ফ্রাইড চিকেন এবং এখানে আছে গার্লিক প্রাউন এবং এইখানে যেটা আপনি ফ্রাইড রাইসটা কিন্তু এখানকার অনেক জোস ছিল, অনেক অস্থির, না খেলে হয়তো বুঝতে পারবেন না। ডেজার্টটা শেষ পাবে, বাট ডেজার্টের আমি ভিডিওটা নিয়ে নিই। ডেজার্ট কিন্তু এখানে আনলিমিটেড বাই ডেজার্ট আইটেম আছে, আপনার হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এবং এরপর আমরা যাচ্ছি কোথায়, এখানে আমরা কোথায় আসছি, এটা হলো জুস বার। এক্সকিউজ মি ভাইয়া, এটা জুস কি কি আইটেম আছে আপনাদের এখানে? আমাদের কাছে আছে পাপায়া আছে, ফ্রেশ পাপায়া আছে, ফ্রেশ ও আচ্ছা, এটা কি ডাইরেক্ট বানায় দেন? একটা গ্লাস বানিয়ে দিবেন আমাকে, একটু টেস্ট করি কেমন। তো এখানে দেখতে পাচ্ছেন জুসটা আমাকে লাইভ বানিয়ে দিচ্ছে। তো আইস দেন না? আইসটা অ্যাভেলেবেল নাই না? তরমুজের জুসটা একটু ট্রাই করে দেখি। তরমুজ জুসটা এর আগে কিন্তু ট্রাই করছি, বাট এখানে এসে একটু ভালো এসে আবার ট্রাই করলাম। তরমুজের জুসটা ভাই আসলে ভালো, মিষ্টির পরিমাণটা ঠিক আছে, বাট একটু আইস হলে কিন্তু ভাই একটু ভালো লাগে। ঠান্ডা হইলে আজকে অ্যাভেলেবেল, মানে অন্য দিন অ্যাভেলেবেল, আপনারা যখন আসবেন তখন কিন্তু অ্যাভেলেবেল পাবেন, বাট আমার বেলায় অ্যাভেলেবেল নাই, ঠিক আছে। তরমুজের জুসটা ভালো। সো এখানে একদম লাইভ ফুচকা, সো এখানে ফুচকা বানায় খেতে হয়। আমরা একটা ফুচকাও ট্রাই করি নাইম ভাই। জি অবশ্যই। আমি একটা ফুচকা ট্রাই করি, বস একটু ভিড় তো ভাই আমাকে ফুচকাটা বানাচ্ছে। এখানে কি কি টক আছে ভাইয়া? সস উইথ ইগট আর সালাদ উইথ ইগট, আর এটা টক দই শুধু ইগট। ওকে, আর এখানে একটু ডিমও আছে, একটু ডিমও দিয়ে দেন, ঠিক আছে। খেয়ে দেখি কেমন লাগে লাইভ ফুচকা। স্পাইসি দিলে এই গরমের মধ্যে পুরো শেষ হয়ে যাবে। আমি এটা স্পেশালি একটা ফুচকা বানিয়ে খাই, কেমন লাগে ফুচকাটা একটু খেয়ে দেখেন। কালারটা কি আসে ফুচকা দেখছেন, মানে ফুললি ভরে দিছে ভাই টক দিয়ে। এরকম রাতুল অসাধারণ অসাধারণ। তুমি কি একা খাবা? ভাই আমি খাবো না। ভাই ওকে একটু বানায় দেন না, হয় একটা খাক, ঠিক আছে। তো নাইমও একটা খাক ভাই। এখানকার ফুচকা কিন্তু খুবই জোস, আপনার না খেলে বুঝতে পারবেন না। ভাই ছোট মানুষের ঝাল বেশি, এই জন্য ঝাল বেশি দেখা। ওরে রে নাইম ভাই, কেমন লাগলো ফুচকাটা? অসাধারণ টেস্ট নাকি, ঠিক আছে। এরপরে কি আছে, আমরা এরপর সেকশনটা একটু যাই। এখানে আছে ভাইয়া ডোসাটা কি নাই আজকে? ও আচ্ছা, তো মেশিনের সমস্যার কারণে ডোসাটা আজকে নাই। তো ভিডিও দেখেন, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কাবাব আইটেম, লাইভ কাবাব। এখানে আছে রেশমি কাবাব, আর এটা তান্দুরি চিকেন কাবাব, একটা তান্দুরি একটা। তো এখানে কাবাবটা দেখলে বুঝলাম ভাই, এটাই আমি কি ভাই এই কাবাবটা পুরোটা নিয়ে যেতে পারো? অবশ্যই। এই কাবাবটা কিন্তু ভাই আমি পুরো নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। আপনারা যদি চান তাহলে কিন্তু এই পুরো আস্ত কাবাবটা কিন্তু নিয়ে খেতে পারবেন, ঠিক আছে। বাট এত কাবাব খাওয়ার সময় নেই, কস এত আইটেম, ইউনিক আইটেম খাবার, ঠিক আছে, ওগুলো সব টেস্ট করতে হবে। এবং ডোসাটা যেহেতু নাই, এখানে আরেকটা ইউনিক আইটেম আছে ভাই, আরেকটা কি নাইট্রোজেন চিপসটা কি আছে? সে নাইট্রোজেন চিপসটা একটু ট্রাই করি। এক্সকিউজ মি ভাই, একটু এটা কিন্তু ভরপুর পিনি, কিভাবে বানায় একটু দেখান না নাইম ভাই। একটু পিনিক যারা করেন তারা কিন্তু জিনিসটা মজা পাইবেন, ঠিক আছে। ওহো ভাই করা না? অবশ্যই আসলেই করা। ভাই দোয়া করি ভাই, মানে প্রচুর পরিমাণে ঠান্ডা ভাই, কথা বলতে পারতেছে না। আর কিছু ট্রাই করুন ভাইয়া। ভাই ভালো করো, আমি কথা বলতে পারতেছি না, এমন পরিমাণে দেওয়া। এখন নাইন একটা খাওয়ান না ভাই, ওকে একটা খাওয়া দেন, একটু ট্রাই করো। ও নাইম ভাই করা কিন্তু বড় ভাই, আপনি একটু ট্রাই করবেন একটা।
দেখেন আপনার ধোয়া বের করার স্টাইলটা কেমন। ওরে রে ভাই কিন্তু করা পিনিক করে, পিনিকের ফল কিন্তু এরকম। সো লাইভ সেকশন গুলো পুরোটাই দেখালাম এবং এখানকার এনভায়রনমেন্টটা অনেক সুন্দর। তো এখন আমার টেবিলে গিয়ে বসি এবং কিছু আইটেম নিই, সবই দেখাই আপনাদের। এখানকার টেস্ট কেমন, খাবার আইটেম, তো লেটস দেখতে থাকেন। সো রাইট নাও এখানে আমি অনেক আইটেমের খাবার নিয়ে নিয়েছি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এবং আজকে আমি ডেজার্টটা কিন্তু আগে নিয়ে নিয়েছি, ঠিক আছে, কারণ ডেজার্টটা রিফিল শেষ হয়ে যায়। রিফিল শেষ হলে মানুষ নিয়ে যায়, পরে সবটা পাওয়া যায় না, এই জন্য আগে ডেজার্টটা নিয়েছি, কজ ডেজার্টটা ঠান্ডা হলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এবং এইখানে আমি কিনেছি একটু দেখাই, এখানে এসে ফ্রাইড রাইস এবং মাটন, কাচ্চি, বাসমতি চাইলে, ঠিক আছে, এবং স্টিম রাইস। এই প্রথম আমি স্টিম রাইস নিয়েছি, কেন জানেন, এই বিফ হান্ডির সাথে খাওয়ার জন্য। এবং একটা চান্দা মাছও নিয়েছি এই ভাতের সাথে খাওয়ার জন্য। এবং এখানে আছে চিকেন বাটার মশলা, মানে অনেক চিকেনের আইটেম আছে, ঠিক আছে। সবকিছু নিয়ে নিই, যতটুকু পারছি নিই। সো আগে একটা করে খেয়ে ট্রাই করি কেমন, ঠিক আছে। বিসমিল্লাহ করে আগে কোনটা খাবো, আগে কাচ্চিটা খাই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কাচ্চি, বাসমতি চালের কাচ্চি, ভাইরে ভাই স্মেলটা কিন্তু আস্তে আস্তে জোস। বিসমিল্লাহ। এই বাফেটে আমি এর আগে অনেক ভিডিও দেখছি, বাফেট লঞ্চে, ঠিক আছে। এখানকার কাচ্চিটা স্পেশালি হয়ে থাকে, ঠিক আছে। আমি খাওয়ার পর বুঝতে পারলাম কাচ্চির টেস্টটা আসলে অনেক ভালো, দেখতে পাচ্ছেন। এবং মাটনের পিসগুলো মানে অনেক ধরার সাথে সাথে খুলে যেতেছে। এবং একটু হাড্ডি আছে, বাট মাটনে একটু হাড্ডি থাকবে, ঠিক আছে। বাট কাচ্চির টেস্টটা লাইক অসম, মানে কাচ্চিটা অনেক ভালো এখানকার। এবং এখানে আমি নিয়েছি স্টিম রাইস, ঠিক আছে। স্টিম রাইসের সাথে আমি বিফ হান্ডি, ঠিক আছে। বিফ হান্ডিটা এর আগে দিচ্ছি মাটির হাঁড়িতে, বাট আজকে আসার পর দেখি মাটির হাঁড়িতে দেয়নি, তো আমি দেখাই দিব। তো বিফ হান্ডির টেস্টটা খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। বিফটা খুবই নরম এবং একটু ভাতের সাথে যদি ভাই বিফ হান্ডিতে একটু মাইকা খাওয়া যায়, ভাতের সাথে বিফ হান্ডির টেস্টটা অনেক ভালো লাগতেছে। কজ এই বিফ হান্ডির টেস্টটা দেখেন, কালারটা দেখেন একটু, মানে কালারটা কি আসছে বিফ হান্ডির। বিফ হান্ডিটা কিন্তু আপনি ফ্রাইড রাইসের সাথে খাই এত একটা মজা পাবেন না, যতটা মজা আপনি স্টিম রাইসের সাথে খেয়ে পাবেন। এবং এখানে আমি একটা চান্দা মাছ নিছি ভাই, এই প্রথম কোনো বাফেটে আমি চান্দা মাছ দেখলাম, ঠিক আছে। চান্দা মাছ ফ্রাই করে দেওয়া হয়েছে, টেস্টটা দেখি কেমন। ভাই নাইম ভাই, চান্দা মাছ টেস্টটা কিন্তু 100-100। এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্রাইড রাইস নিয়েছি একটু চিকেন বাটার মশলা, সেটা কালারটা দেখছেন ভাই, চিকেন বাটার মশলা কালারটা কিন্তু অস্থির আসছে, ঠিক আছে। পুরা রেডিশ কালার হয়ে আছে। এর সাথে একটু ফ্রাইড রাইসটা খেয়ে দেখি। ফ্রাইড রাইসটা যেমন টেস্ট এবং চিকেন বাটার মশলাটাও অনেক টেস্ট। তো এটার সাথে আপনি অবভিয়াসলি এই ফ্রাইড রাইসটা ট্রাই করবেন চিকেন বাটার মশলার সাথে, তাহলে টেস্টটা একটু অন্যরকম পাবেন। আপনার কালারটা দেখেন না, কালারটা কিন্তু অস্থির আসছে। আমি এক পিস নিয়েছি, কত বেশি নেওয়া যায় না, বেশি খেতে পারি না, এই জন্য এক পিস নিয়েছি। এখানে আনলিমিটেড, আপনার যত ইচ্ছা তত নিয়ে খেতে পারবেন। তো এইখানের মধ্যে আপনার দেখতে পাচ্ছেন আমার কাছে প্রত্যেকটা আইটেমই ভালো লাগছে ভাই, কোনটা রেখে কোনটা ফালাবো, ঠিক আছে। বিফ হান্ডিটাও যেমন টেস্ট এবং এই বাটার মশলাটাও এবং ফ্রাইড রাইসটাও অনেক টেস্টি ছিল। এবং প্লেন রাইসের সাথে যখন আপনি এই চান্দা মাছটা দিয়ে খাবেন না ভাই, অস্থির লাগবে। এবং কাচ্চিটার কথা নাই বলি, কাচ্চিটাও এখানকার বেস্ট। মানে এই প্লেটারটার মধ্যে আমার প্রত্যেকটা আইটেমই 100-100 লাগছে। ভাতটা যেমন তেমন, কিন্তু এই যে এখানে যে কটা আইটেম নিছি প্রত্যেকটাই ভাই 100-এর মধ্যে 90% আমি ভোট দিব, ঠিক আছে। মানে খুবই টেস্ট ছিল। অন্য বাফেটের মাধ্যমে যেমন আমি একটা প্লেটার নিলে 1-2টা একটু ভালো হতো, আরেকটা খারাপ হতো, বাট এইখানকার মধ্যে প্রত্যেকটা আইটেমই 100-100 টেস্ট ভাই, আপনার না খেলে হয়তো বুঝতে পারবেন না। তো এখন আমরা নেক্সট আইটেমটা একটু ট্রাই করি। সো লেটস দেখতে থাকি। Excuse me, sir. জি জি How is the food taste, sir? জি, অনেক ভালো ছিল ভাই এখানকার টেস্ট। আপনার অন্যান্য বাফেট আমি যেগুলো দেখি বিফ হান্ডিটা এবং কাচ্চি মানে মোটামুটি ভালো থাকে, বাট এখানকার আপনার সব আইটেম গুলো কিন্তু ভালো ছিল। Thank you, sir. বিফ মশলাটা ভালো ছিল, ফ্রাইড ইনশাআল্লাহ রাইসটা। জি, আপনি ট্রাই করুন স্যার, আমাদের হ্যাঁ, সব হ্যাঁ, খাবার আরো ইনশাআল্লাহ আমরা মনে করি যে আমি we are try our best. ওকে টেস্ট করুন, ইনশাআল্লাহ আপনার ভালো লাগবে। হ্যাঁ, এখনো তো আরো আইটেম বাকি আছে টেস্ট করার, ঠিক আছে। টেস্ট করুন, কোনো কিছু লাগলে আমাদের জানাবেন স্যার, আমরা হেল্প করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এবং যেগুলো কিন্তু খারাপ হয় ওগুলো কিন্তু খারাপ রিভিউ দিবেন ইনশাআল্লাহ স্যার, আমি বলবো না আমার যেটা খারাপ ওইটা আপনি ভালো বলবেন, বাট যেটা ভালো ইনশাআল্লাহ আমি আশা করি আপনি ভালো বলবেন। আচ্ছা আচ্ছা বাট আমরা ট্রাই করি আমাদের প্রত্যেকটা খাবার ভালো করার জন্য। জি জি, আমিও ট্রাই করে দেখি যে কেমন প্রত্যেকটা, কারণ ম্যাক্সিমাম বাফেটের ভিডিওগুলো আমি আরো অনেক ব্লগার আপনাদের বাফেট লাঞ্চ ভিডিওগুলো দেখি যে ম্যাক্সিমাম ভালো রিভিউ দিছে, বাট আজকে আমি খাওয়ার পর দেখি যে এখানকার রিভিউটা কেমন আছে। ইনশাআল্লাহ আশা করি ভালো হবে স্যার। ইনশাআল্লাহ ওকে ভাইয়া, থ্যাংক ইউ স্যার, এনজয় ইউর লাঞ্চ। ওকে স্যার আমি মুন্না, আমি আপনাদের সামনে আসলাম যে আজকে আপনারা তো বেসিক্যালি রিভিউ করছেন, জি জি ভাই, সবাইকে আপনাদের মাধ্যমে অনেকে জানতে চাচ্ছি বা হ্যাঁ, জানতে পারবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী।
আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের যে এই জায়গাটা আসলেন, আমাদের পরিবেশন খাবার কেমন লাগছে আপনার কাছে? আই থিঙ্ক আমার কাছে আপনাদের পরিবেশটা আসলে অন্যান্য বাফেট থেকে ভালোই লাগছে। ওকে, থ্যাংক ইউ। কারণ এবং খাবার কোয়ালিটি আমি একটা আইটেম ট্রাই করছি আপাতত, যে কাচ্চি এবং এই যে স্টিম রাইসটা এবং ফ্রাইড রাইসটা আপনাদের এখানে ভালো ছিল। বাট এখানে যে বিফ হান্ডি স্টাইলটা কিন্তু আপনাদের জোর ছিল, বাট আজকে বিফ হান্ডি স্টাইলটা আমি পাইনি। বিফ হান্ডিটা আমাদের মাটির আছে। মটকার মধ্যে যে থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটির মটকার মধ্যে দিলে কি হচ্ছে অনেক সময় নিচের দিকে পড়ে যায়, মাংস জায়গায় হাড় বেশি দেখা যায়, তারপর ঝোল থাকে বেশি, তো আমরা এটা সঠিক মেজারমেন্ট করতে পারি না। দ্যাটস ওয়াই সব ডিশ থেকে কিন্তু ওই ডিশটা একটু ব্যতিক্রম। হ্যাঁ হ্যাঁ, ওই ডিশটা আমরা ওটাকে ফলো আপ রাখতে চাচ্ছি। হান্ডির এক্সচেঞ্জ একটা ইনোভেটিভ একটা ডিশ দিয়েছে, যেটা সবাই যাতে ইজিলি নিতে পারে, হ্যাঁ, হ্যাঁ। ইভেন আমরাও রিপিটটা সহজে কিন্তু করতে আপনার পারি। ওইটা কিন্তু একবার একটু ইউনিক টাইপের ছিল, ওটার কারণে আপনারা রিকোয়ারমেন্ট করলে মানুষের আকর্ষণ কিন্তু ওইটাকে, যেমন আমিও কিন্তু ওইটা দেখে কিন্তু আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেখি যে আপনার ওই ডিশটা নাই। থ্যাঙ্কস ফর কামিং। আমি অবশ্যই যদি চান আমি হান্ডিটাও সার্ভ করতে পারবো, হ্যাঁ, কোনো এটা সমস্যা নেই। সার্ভ করলে মানে কাস্টমার আপনার একটু বেটার সার্ভিস পাবে ইনশাআল্লাহ। আমি ইউনিক আইটেম তো, মানে সব জিনিস এগুলো কিন্তু একটা কমন আইটেম, কিন্তু সব বাফেটে অ্যাভেলেবল দেখা যায়, কিন্তু ওই জিনিসটা কিন্তু ইউনিক, এজন্য সবাই একটু ওটা নিতে পছন্দ করে, খেতে পছন্দ করে। ওকে ফাইন, আমি ইনশাআল্লাহ আমি রাত থেকে আবারও হান্ডিটা আবার অ্যাভেলেবল। হান্ডি আছে আমার কাছে, হান্ডিটা জাস্ট হ্যাঁ। আমাদের সার্ভিং স্টাইলটা একটু চেঞ্জ করছে। হান্ডিতে না করে আমরা ওই একটা বড় একটা হান্ডির মতো ডিশে করে দিচ্ছি। ও আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে, ওইটা দিলে ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, আসবেন অবশ্যই, আর আপনাদের মাধ্যমে প্রচারণাটা হোক ইনশাআল্লাহ। আমি দোয়া রাখি আপনাদের চ্যানেল আরো বড় সাপোর্ট আরো পাবে। কিছু ইউনিক আইটেম করেন, ঠিক আছে? আসবে। ঠিক আছে, আমাদের লাইভ কাবাব গুলো আছে, হ্যাঁ, লাইভ দোচা আছে, এরপরে আমরা লাইভ কাপ একটু যাবো, ঠিক আছে? লাইভ কাপটা দেখো। থ্যাংক ইউ সো মাচ। তো রাইট নাও এখন আমরা এখানে একটু স্পেশালি কাবাব সেকশনটা একটু দেখাই। তো এইখানে নিছি রেশমি কাবাব, এবং এখানে তান্দুরি চিকেন কাবাব, এবং একটু কলিজা ভুনা নিছি, মাটন কলিজা ভুনা, এবং বিফ ডাল গোস্ট, এন্ড এখানে একটু ক্রাবও নিছি, ঠিক আছে? তো এখানে দুই পদের নান নিছি, একটা হলো প্লেন নান আর এটা হলো গার্লিক নান, ঠিক আছে? সো দুইটা দিয়ে একটু ট্রাই করি। এখানে আমি গার্লিক নানটা দিয়ে বা একটু কলিজা ভুনা বা কাবাবটা দেখেন, কলিজা ভুনা। এর আগে যখন বাফেট এম্পায়ারে খেয়েছিলাম কলিজা ভুনাটা, ওইখানকার কলিজা ভুনাটা আমার কাছে একবার ফালতু লাগছে, বাট এখানটা একটু খেয়ে দিই কেমন। কলিজা ভুনাটা মোটামুটি ভালোই, একটা যে ভালো সেটা বলবো না, এবং নানটা দিয়ে ভাই খাই টেস্ট করার মতো। এসির বাতাসের কারণে নানটা প্রচুর পরিমাণে সব আমার মাথার পেছনে একটা এসি বড় হয়েছিল, এখন মানে এত পরিমাণে ঠান্ডা লাগতেছে, নানটা একবার শক্ত হয়ে গেছে, যে কারণে এত একটা টেস্ট পাচ্ছি না। প্লেন নানটা দিয়ে বিফ ডাল ঘোস্টটা একটু ট্রাই করি। বিফ ডাল ঘোস্টটাও ভালো, এবং এখানে ক্র্যাবটা কিন্তু অনেক মানে ফ্রাই করে দিচ্ছে, আপনাদেরকে বুঝতে পারবেন, এবং সসের কালারটা জোস, মানে খুবই মশলাদার ক্র্যাব। দেখুন, আমি ভাই সব বাফেটে গেলে ক্র্যাবটা টেস্ট করবে, কজ ক্র্যাবটা আমার কাছে ভালো লাগে, এবং এখানকার ক্র্যাবটা একটু বেশি মচমচে, যে কারণে আরো বেশি ভালো লাগতেছে আমার কাছে। আপনারা আসলে ক্র্যাবটা অবশ্যই একটু ট্রাই করবেন, এখানকার ক্র্যাবটা ভাই আসলে জোস। এবং এখন আমি স্পেশালি যেটা তান্দুরি চিকেন, ভাই তান্দুরি চিকেনটা তো খুবই নরম, এবং এখানে রেশমি কাবাব, ভাই কাবাবটা দেখছেন, রেশমি কাবাবের কাবাবটা দেখলে বুঝতে পারবেন। তান্দুরি চিকেন এবং রেশমি কাবাবটা একটু নাম দিয়ে ট্রাই করি। ভাই এখানকার রেশমি কাবাবটা আপনি দেখেন, মানে যেমন ফ্লেভারফুল তেমন অনেক জুসি, ঠিক আছে? এই রেশমি কাবাবটা আসলে এই রেশমি কাবাব এবং এই তান্দুরি চিকেন কাবাবটা অবশ্যই ট্রাই করবেন। তান্দুরি চিকেন কাবাবের ভাই কালারটা দেখেন না, এবং যে স্মেল আসতেছে, অসাধারণ একটা স্মেল আসতেছে, আপনি না দেখলে হয়তো বুঝতে পারবেন না। তো এটা খেয়ে দেখি। কাবাবের যে একটা ফ্লেভার আসে না, একটু পুরো টাইপের, সেম ওই টাইপের একটা স্মেল আসতেছে এই তান্দুরি কাবাবটার মধ্যে। সো আপনারা আসলে অবশ্যই এই দুইটা কাবাবের মধ্যে দুইটা কাবাবই ট্রাই করবেন, কজ এখানে কাবাবগুলো আসলে ভালো। এই প্লেটারটার মধ্যে আমার কাছে প্রত্যেকটা সবকিছু ভালো লাগে, এবং স্পেশালি যেটা এই রেশমি কাবাব এবং তান্দুরি কাবাবটা, এই কাবাব দুইটা বেশি ভালো লাগছে, এবং ক্রাবটা আর ডাল গোস্টটা আমি কলেজে মোটামুটি এত একটা স্বাদ পাইলাম না, ঠিক আছে? সো আপনারা আসলে অবশ্যই একটু ট্রাই করবেন, এবং স্পেশালি এই দুইটা জিনিস একটু বেশি ট্রাই করবেন, ঠিক আছে? তো এইখানে জুস আইটেম নিয়ে নিয়েছে, আমি ভিডিওটা করতে চাই না, বাট নাইম আমাকে, আমার ক্যামেরাম্যানটা দেখাই, তো নাইম আমাকে জোর করে ভিডিওটা করালো, ঠিক আছে? তো এইখানে আমি 5 আইটেমের জুস নিয়েছি। এটা হলো তরমুজের জুস আইটেম। ওকে ওকে ওকে, জুস আইটেমের রিভিউটা নাইম দেখ, ঠিক আছে? সো নাইমের থেকে আমি জুস আইটেমের রিভিউটা নিই। তো নাইম, এখানে কি কি আইটেম আছে জানেননি আপনি? এখানে আপনার জুস আইটেম আসলে পাবেন পেপসি, 7 আপ, মেরিন্ডা, পেঁপের জুস পাবেন, তরমুজের জুস পাবেন। ওকে ওকে ওকে, তাহলে আপনি একটু রিভিউটা দিয়ে দেন, কোনটা কেমন, কি ফ্লেভার? আমার তো ফেভারিট হলো তরমুজের জুস, আমি সবসময় তরমুজের জুস খাই। ওকে ওকে, ভালো তাহলে লাগে। তরমুজটা দেখি কেমন।
তরমুজের জুস সবসময় ভালো লাগে, ফ্লেভার তো একই, আর কোনো স্বাদ নেই। বাট ও আচ্ছা তাই। মানে এটা একটু গরম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আনছি তো এখন গরম হয়ে গেছে। এবার ঠান্ডা থাকতে অনেক আর বেশি মজা লাগতো, আর খুব মিষ্টি, ভালো লাগতেছে। ওকে, এখন পেঁপের জুসটা আমি ট্রাই করবো। পেঁপের জুসটা খুব ভালো, আমার কাছে ভালো লাগে পেঁপের জুস। আর পেঁপের জুস সচরাচর আপনার শরীরের জন্য খুব ভালো। এখানে পেঁপের জুসটা ওরকম আমার কাছে স্বাদ লাগলো না, কারণ পেঁপে ওরকম মিষ্টি না, মানে মোটামুটি চলে, কিন্তু মানে ওরকম স্বাদ নেই। মানে আমি মনে হচ্ছে না যে আমি পেঁপের জুসটা খাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি মালটার জুস খাচ্ছি, মানে ওরকম ফ্লেভার আসতেছে আমার কাছে। তবু আরেকটু খাই, ভালো মোটামুটি। আপনারা সবাই আসলে ট্রাই করবেন ইনশাল্লাহ। আর এখানে আর কি বলবো, মেরিন্ডা, পেপসি, সেভেন এর কথা আর কি বলবো ভাই, এগুলো তো সবসময় সচরাচর আমরা রেগুলার খেয়েই থাকি, তাও একটু টেস্ট করি। মেরিন্ডাটা খুব ফাইন। 7 আপ, 7 আপ। কোকা কোলা, কোকা কোলা না ভাইয়া, পেপসি। পেপসি। ও কিন্তু আচ্ছা, যাই হোক, এগুলোর মধ্যে সব থেকে আমার কাছে বেস্ট লাগছে হলো এই তরমুজের জুসটা। তরমুজের জুসটা, এটা খুব ফাইন, কিন্তু ঠান্ডা হলে আরো বেশি ভালো লাগতো। সবাই আসলে তরমুজ জুসটা খাবে। সবাই আসলে ইনশাআল্লাহ তরমুজের জুসটা আপনারা ট্রাই করবেন। ওকে 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 ভাই, আমরা আসলে কিন্তু অবশ্যই তরমুজ জুসটা ট্রাই করবো সবাইকে নিয়ে, ঠিক আছে? তো আমরা এখানে কে কে আছে সবাইকে একটু দেখাই দিই। আকাশ, নাইম এবং ছোট নাইম, বড় নাইম এবং আমি আছি ক্যামেরার সামনে, ঠিক আছে? তো 2 নাইম একসাথে। সো এখানে আমি অনেকগুলো ডেজার্ট আইটেম নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে ফেভারিট যেটা শাহী টুকরা, তো শাহী টুকরাটা দেখেন। শাহী টুকরাটা কিন্তু বাফেট এম্পায়ারে পাইনি, বাট এখানে ডেজার্ট আইটেম যেটা শাহী টুকরাটা নিছি, কাস্টার্ড নিছি, পায়েস নিছি, এন্ড চকলেট কেক, রেড ভেলভেটের 2টা ভেরিয়েশন, চকলেটের 3টা ভেরিয়েশন নিছি, এন্ড এখানে আছে একটা ভ্যানিলা কেক, ঠিক আছে? এবং গোলাপ জামুনও কিন্তু আছে ভাই। তো আগে একটু গোলাপ জামুনটা ট্রাই করে দেখি। হ্যাঁ, গোলাপ জামুনটা ভালো। এবং এখানে যেটা স্পেশালি আমার কাছে যেটা ভালো লাগছে, চকলেট কেকটা। চকলেট কেকের পুরোটা মানে অনেক ফ্লেভারফুল ভাই। চকলেট কেকটা এখানকার আসলে অনেক মজা, মানে আপনি কেকটা খাইলে বুঝতে পারবেন যে আপনারা চকলেট কেক খাচ্ছেন। মানে খুবই ভালো একটা, যে মিস্টার বেকার, ট্রেসি ট্রিট, মানে ওই টাইপের যে একটা ওইসব দোকানের যে একটা কেক আছে না, সেম ওই ফ্লেভারটা আসতেছে ছিল। এবং এখানে আছে একটা রেড ভেলভেট ভাই, আস্ত রেড ভেলভেটটা নিছি। রেড ভেলভেট একটু ট্রাই করি, দেখেন রেড ভেলভেটটা ভালো। তো এখানে আরেকটা যে আইটেম যেটা, এটা শাহী টুকরা এবং কাস্টার্ড এবং পায়েস, এই 3টা আইটেম একটু ট্রাই করি। শাহী টুকরাটা একটু দেখেন, শাহী টুকরাটা কস, এটা আমার ফেভারিট ভাই। পড়া আমি আসলে আসলে আমার কাছে ভালো ভাই, আপনি যে শাহী টুকরা যেটা, শাহী টুকরাটা হেভি টেস্ট, আপনার না খেলে অত বুঝতে পারবেন না। এবং এখানে আছে ফুড কাস্টার্ড, ফুড কাস্টার্ডটা ভালো। এবং একটু পায়েসটা ট্রাই করি, পায়েসটা ভালো, পায়েসটা ভালো। ডেজার্টের মধ্যে প্রত্যেকটা আইটেম ভালো ছিল, বাট আপনার কেকের মধ্যে যেটা আপনার রেড ভেলভেটের ভেরিয়েশন, যে বড় সাইজের যে একটা কেক দিচ্ছিল রেড ভেলভেট, ওইটা ভালো। এবং বড় সাইজের একটা চকলেট কেক দিচ্ছিল, যেমন যেটা একটু ট্রাই করছি। আপনার 3টা ভেরিয়েশনের থেকে এই কেকটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে। তো আমি যে কটা বাফেটে গেছি সব থেকে আমার কাছে বেটার মনে হয়েছে এই বাফেট লঞ্চটা, কজ এইখানকার আপনার এনভায়রনমেন্ট, আপনার ওয়েটার সার্ভিস এবং রিফিল সবই অনেক বেস্ট কোয়ালিটি ছিল। আপনারা হয়তো না আসলে বুঝতে পারবেন না। তো আমার কাছে খুবই ভালো আছে এবং এখানকার খাবারের টেস্টটা অনেক ভালো। তো আপনারা যারা আসবেন, লোকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, উত্তরা 7 নম্বর সেক্টর, বিএনএস টাওয়ার, লিফটের 14, ঠিক আছে? তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট একটা ব্লগে। হ্যাভ ফান উইথ আওয়ার স্টার্টার, বাই। এবং দাঁড়ান ভাই, আপনারা যারা ভিডিওটা ফার্স্ট দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে এবং একটু সাবস্ক্রাইব করে দিন, আপনাদের সাবস্ক্রাইবার অনেক আমার দরকার, ঠিক আছে? হ্যাভ ফান উইথ আওয়ার স্টার্টার, বাই।